আজকে তোমাদের সাথে শেয়ার করব 6 মান্থ প্লাস বেবিদের তোমরা সাবুদানা খাওয়ানোটা কিভাবে স্টার্ট করো। সাবুদানাতে থাকে প্রোটিন, বিভিন্ন ভিটামিন এ, সি, কে বা খনিজ। তাই সাবুদানা যদি তোমরা বেবিদেরকে খাওয়াও তাহলে এই সমস্ত উপাদানগুলো তোমরা একসাথে বেবিদেরকে দিতে পারবে। সাবুদানা কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় বেবিদের ওয়েট গেইন করতেও কিন্তু অনেক সাহায্য করে। এমনকি সাবুদানা খুব সহজেই হজম হয়ে যায়। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওর সাথে আমার থাকবে অনেক কিছু টিপস আর শেষেও থাকবে বেশ কিছু টিপস তোমাদের জন্য। তো চলো রেসিপিটা আজকে আমি স্টার্ট করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি আমন্ড আর সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমন্ড শিশুর খাবারে পুষ্টির বৃদ্ধি করে, প্রচুর ভিটামিন ও খনিজ সরবরাহ করে, যা বেবির ওয়েট গেইন করতে, হাড় মজবুত করতে, নানা রকমভাবে শিশুর উন্নতিতে সাহায্য করে। তারপরে আমি নিয়ে নিয়েছি সাবুদানা, 1 থেকে 1.5 চামচ মতো সাবুদানা নিয়েছি, যা 6 মাসের বেবির জন্য যথেষ্ট। আর সাবুদানা তোমরা যখনই রান্না করবে ভালোভাবে, প্যাকেটের সাবু হোক, লুজ সাবু কেনো, ভালোভাবে 1বার থেকে 2বার কিন্তু তোমরা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এটা আধ ঘন্টার মতো 30 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবে। দেখো জলে ভিজিয়ে রাখার ফলে দেখো অনেকটা নরম হয়ে গেছে। তো এটা যখন তোমরা বয়েল করবে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর যেটা ভিজিয়ে রেখেছিলাম সাবু শুদ্ধ জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব। তোমরা কিন্তু যখন ভিজিয়ে রাখছো গরম জল করে বা একটু ভিজিয়ে রেখে তোমরা কিছুক্ষণ ওয়েট করতে পারো, তাহলেও দেখবে খুব তাড়াতাড়ি ওটা নরম হয়ে গেছে, তারপর ফুটিয়ে নিতে পারবে। আর দেখো তার সাথে আমন্ডটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর এটা আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব, কারণ খোসাটা বেবিদের জন্য একেবারেই ভালো না। দেখো কত সুন্দর খোসাটা ছাড়িয়ে নিতে পেরেছি। তারপর এটাও আমি কিন্তু এই সাবুদানার সাথে অ্যাড করে দিচ্ছি। আমন্ড তোমরা বেবিদের 6 মাস হয়ে গেলে তারপরে তোমরা স্টার্ট করতে পারো, অন্য কোনো ড্রাই ফ্রুট না, শুধুমাত্র আমন্ডটাই তোমরা স্টার্ট করতে পারবে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, সাবুটা তৈরি হয়ে গেছে, আর দানা দানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তারপর যেহেতু বেবি এখন 6 মাস, এই জন্য আমি এটা ছেঁকে নিয়েছি। একটা দানাও বেবিদের মুখে যাবে না, তাহলে ওদের গলাতেও আটকাবে না। দেখো কত সুন্দর হয়ে গেছে, ওদের গলাতেও যাবে না, মুখেও আটকাবে না, ওরা বমি করে ফেলবে না, কোনো ভয় নেই। তো তারপরে আমরা কি করব, আমি নিয়ে নিয়েছি একটু ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্কটা আমি একটু হালকা গরম জলে গুলে তারপরে ওর সাথে অ্যাড করব। তোমরা চাইলে বেস্ট মিল্কও অ্যাড করতে পারবে একটু মিষ্টি হওয়ার জন্য, স্বাদটা চেঞ্জ করার জন্য। 6 মাস হয়ে গেছে, কিন্তু 1 বছর না হলে কখনোই তোমরা কাউ মিল্ক অ্যাড করতে পারবে না, তো তোমরা এগুলো অ্যাড করতে পারবে। বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কিন্তু ফোটানোর সময় দেওয়া যায় না। অবশ্যই এর মধ্যে তোমরা ফর্মুলা মিল্কটা দেবে না, ফর্মুলা মিল্কটা কিন্তু গরম জলে গুলে তারপরে অ্যাড করবে। তারপরে তোমরা এর মধ্যে দেখো আর কি কি অ্যাড করতে পারবে। অ্যাড করতে পারবে একটা আপেল সিদ্ধ করে অ্যাড করতে পারবে, একটা কলা অর্ধেক করে কেটে নিয়ে যতটা পরিমাণ দেওয়া যায় ততটা পরিমাণ কলা স্ম্যাশ করে তোমরা এই সাবুদানার সঙ্গে কিন্তু অ্যাড করতে পারবে। তার ফলে কি হবে, সাবুদানার পুষ্টিগুণ বাড়ছে, আমন্ডের পুষ্টিগুণ বাড়ছে, তার সাথে কিন্তু এই কলা বা আপেলেরও যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো তোমরা বেবিকে একসাথে দিতে পারবে। সাবুদানা সম্বন্ধে বেশ কিছু তথ্য। সাবুদানা তোমরা 6 মাস পর থেকে বেবিদের খাওয়াতে পারবে। সাবুদানা খুব সহজে হজম হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য মতন সমস্যা আছে যে সকল বেবি, তারা কিন্তু সাবুদানা তাদেরকে অবশ্যই দিতে পারবে। সাবুদানা দিনের যে কোনো সময় তোমরা বেবিদেরকে একবার দিতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব